আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অনেক দিন পরে আজকে ক্যামেরা ধরলাম। কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছে, শরীরটা ভালো ছিল না, এর জন্য ভিডিও করি নেই। আজকে অনেক ঠান্ডা, সকালবেলা বাতাস অনেক ঠান্ডা 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 সকাল ভালোই লাগে। আমার এই ঘড়িটা লড়তেছিল বাতাসে, এটার জন্য এত বাতাস। সকাল গাড়ি তার আব্বু চলে গেছে অফিসে, কতগুলো কাপড় রেখে গেছে, ধোয়াইতে হবে বুয়াকে দিয়ে। তো কি খবর আপনাদের? ঈদ টিদ কেমন কাটলো? ঈদের পরে মনে হয় একদিন ভিডিও দিছিলাম, পরে আর দেওয়া হয়নি। শরীরটাও ভালো ছিল না, আর মেয়ে পরীক্ষা দিবে, একটু ব্যস্ততা ছিল, এর জন্য আর ভিডিও করি নাই। আজকে সারাদিন চিন্তা করছি টুকটাক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের সাথে কথাবার্তা হয় না অনেকদিন। রিহান, তোমার সব গাড়িগুলা কীভাবে বের করে করে রাখতেছো? আপুকে ডাক দাও, উঠুক, তারপর নাস্তা দেই। যে রিহানকে দেখেন, রিহান কি করে। শুভ সকাল বলো, গুড মর্নিং জানাও সবাইকে। রিহানের আর কদিন ছুটি আছে রিহান? আজকে 7 তারিখ না, 8 তারিখ, কালকে 9 তারিখে তো খোলাই স্কুল। জানলাটা সরাই দিয়ে গ্লাসটা, কালকে এগুলো সব পরিষ্কার করলাম, বাতাস আবার ধুলা আসছে। কী করবে আজকে, আমার ভালো লাগে না প্রতিদিন এত পরিষ্কার করতে 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 পাগল হয়ে গেলাম। যা, নামাজটা এখান দিয়ে থাক, দুপুরে নামাজ পড়লে দিয়ে পড়বো আনে। রিহানও অনেকদিন পর দর্শকের সাথে দেখা, অনেকদিন মা ভিডিও করি নাই। কি খেতে চাও বলো? আজকে পরোটা আছে, খাবা পরোটা? পাউরুটি পাবো কোথায়? পাউরুটি তো নাই, 1 পিস আছে কিনা কে জানে, জানি না। আপু খাইতে পারে, তুমি পরোটা খাও, পরোটা খাও। সেমাই আছে, চাটা দিয়ে পরোটা খাও। আপুর ডাক দিন, 9:30 বাজে, ও পড়াশোনা শুরু করুক আজকের থেকে, বাংলা পড়ুক, বাংলা পরীক্ষা প্রথম দিন, দেখি ডাক দিই। চা দিয়ে খাবা? আচ্ছা ঠিক আছে। দেখো পরোটাটা হলুদ হয়ে গেছে, তাওয়াটার ভিতরে কাজ করছিলাম এই কারণে। এই পরোটাগুলো ভালোই খাইলাম, মশমশা হয়েছিল অনেক। ধরো। হুম, আর কি বানাবে? আমার চিয়া সিড। নাস্তা করে রান্নাঘরে চলে আসছি আমি অনেক আগেই। যে ডাল লাউ দিয়ে হয়ে আসছে, ডাল খালি বাগার দিব, তারপরে পুঁই শাক ভাজি করব, আর এইটা ভাজা ভাজা করব এখন না, রাত্রে এটা রেডি করে রেখে দিব। আর এই যে সেদিন 5 কেজি ওজনের তেলাপিয়া মাছ আনছিল, 5 কেজি ওজনের তেলাপিয়া মাছ, দেখি আজকে একটু ভুনা করি, আর একদিন ভাজি করে দিছিলাম, এটা লবণ মাখায় রাখছি। ডালটা বাগার দিয়ে নেই, গরম পানি দিছি, গরম পানি দিয়ে মাছটা ধুইতে হবে। কি বলবো, কাজ করতেছি, আমার বুয়া আসে না এখনো। কালকে দেখেন এই যে তরকারি রান্না করছিলাম রাত্রে, এখনো আছে। আরও কি কি তরকারি আছে, চাপিলা মাছের তরকারি আছে, এটা আছে, এগুলো বুয়ারে দিয়ে দিব, দেখি কে খাবে এত তরকারি। আমি তো ভাতই খাই না, আছে কয়েকদিন থেকে অল্প কটা ভাত খাই, একদম এতটুক।
কারণ রোজা রেখে শরীর কেমন ভার হয়ে গেছে। রোজার মধ্যে অনেক মনে হয় যেন রোজার আগে চিন্তা করি যে ওজন কমাবো, রোজার মধ্যে হ্যাঁ রোজার মধ্যে ওজন কমানি অনেক কঠিন কাজ। ভালো মন্দ আরও বেশি খাইতে ইচ্ছা করে। দেখি বুয়ার খবর কই, বুয়ার খোঁজ খবর নিয়ে নি। মাছ বসাইতেছি, এই যে দেখেন রান্না করতেছি। রান্নার মাঝখানে ঘর দরজা মুছলাম। কেন জানেন না, আজকে আমার বুয়া আসবে না, বুয়ার মেয়ের বাবু হয়েছে, একটু আগে জানাইলো। পরে আবার চিন্তা করলাম রিদিতার স্যার চলে আসবে, হ্যাঁ তারপরে রিদিতার স্যার চলে আসবে, কী করব, তাড়াতাড়ি করে আমি ঘরটা মুছে ফেললাম। পরে স্যার আসলে অনেক দেরি হয় আবার মুছতে, অনেক সমস্যা। আগে ঘরটা মুছে নিই, তারপরে রান্না শেষ করব। দাও তোমাকে আমি তরমুজ কেটে দিচ্ছি। মাছ রান্না প্রায় হয়ে আসছে, একটু ঝোল ঝোলি রাখবো। এই যে কত তরকারি জমছে দেখেন, আজকে তো বুয়াও আসবে না। আমি শাক ভাজি করলাম, কালকে ডিমের তরকারি, এগুলো এগুলো সব খাইয়ে ফেলতে হবে। এটার মধ্যে তেল, কালকে সিঙ্গারা বানাইছিলাম, আপনাদেরকে দেখাবো, দেখেন কত সুন্দর হয়েছে। ওদেরকে খাওয়াইছি, একটু ফ্রোজেন করে রেখে দিয়েছি, একটু একটু খাবার রাখি। দিদিটার আবার পরীক্ষা আসলে বাইরের খাবারটা দিব না। নুডলস, সেমাই এগুলো করে করে নাস্তা দিব। পরীক্ষার মধ্যে বাইরের খাবারটা না খাওয়াটাই ভালো। এখন রান্নাঘর ক্লিন করব, দেখেন রান্না কইরা কি অবস্থা, ভালো লাগছে না। বুয়া না আসলে অনেক কষ্ট হয়। এই পাউডার দিয়ে তারপর পরিষ্কার করবো রান্নাঘর। রিহানকে খাওয়াই দিলাম এখন। আর রিহানের বাবা চলে আসতেছে। একটা দুঃসংবাদ, সেটা হচ্ছে কি আমার খালু মারা গেছে। রাজিউন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমি সেখানে যাব একটু পরে। আমার আব্বা আম্মা আসতেছে, আসলে কাউন্দিয়াতে ওনাদের বাড়ি, ওখানে আমি যাব কিছুক্ষণ পরে। তো এই সংবাদটা কিছুক্ষণ আগেই শুনলাম, হঠাৎ করে হাসপাতালে যেই মারা গেছে উনি। অনেক আগে থেকে হার্টের সমস্যা ওনার ছিল, ব্রেন স্ট্রোক করছিল একবার। যাই হোক, যার যখন আসবে ডাক, তাকে তো যখন যেতেই হবে, আর কিছু করার নাই। তো তার জন্য আপনারা সবাই দোয়া রাখবেন। এই আর ওখানে গিয়ে আমি আর ভিডিও করব না। আর তো একটা পরিবেশটাই অন্যরকম, বুঝেন আপনারা সবাই। তো খুব খারাপ লাগতেছে শোনার পর থেকে। তো দেখি কখন যাই, রিতার আব্বু কখন আসে, চলে আসতেছে শুনলাম অফিস থেকে। খালার বাসার থেকে চলে আসছি, কারণ থাকতে পারি নাই। ওখানে তো মনে করেন মানুষজন আরও আছে, আর রিতার আব্বু অফিসে যাবে কালকে, আর রিদিতারও সামনে পরীক্ষার জন্য আর থাকা হয় নাই। দেখি কালকে পরশু আবার একটু যাব। আর খালা আম্মা তো কান্নাকাটি করতেছে, কিছু করার নাই আসলে। মানুষ সবারই যেতে হবে, আমার যেতে হবে, আপনারা যেতে হবে, যার যখন ডাক আসবে তখন যাইতে হবেই। এটাই কথা, তারা দোয়া করা ছাড়া আর কিছু করার নাই। আসছি একটু আগে, ওদেরকে খাওয়া দাওয়া করাইলাম, এখন শুইতে যাব। মনটা ভালো লাগতেছে না। একটা মানুষ হঠাৎ করে চলে গেলে, আমার খালু খুব ভালো মানুষ ছিল, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সেজন্য ব্যস্ত নসিব করে। এই তো, দোয়া করা ছাড়া তো আমাদের কিছুই করা থাকবে না আর। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। অনেকদিন পরে আজকে ব্লগটা শুরু করলাম, আর ব্লগটা যে এরকম হবে কখনো বুঝি নাই, যে আজকে আমার খালু আজকে দুনিয়ার থেকে চলে যাবেন। তো আপনাদের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করতেছি। আর
আর ভালো লাগতেছে না, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, গুড নাইট।